টাইম ওয়েটস ফর নান। সময় থাকতে থাকতে ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করে নেওয়াই ভালো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটায় যাওয়ার। এই জায়গাটার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা ফার্নিচার বলে উঠছিল ব্রিটিশ কলোনিয়াল এরার একটা সুন্দর ফেলে আসা গল্প। The old world charm was welcoming us. এই জায়গাটা নিচেটা হচ্ছে ক্যাফে আর ওপরটা একটা স্টেকেশন প্লেস। আমি নিয়ে যাচ্ছি ক্রমশ যেখানে রুমসগুলো আছে। যেরকম এটা একটা রুম যেখানে থাকা যায়। এই ছবিগুলো, এই এই যে ফার্নিচারগুলো, মিররটা, নিচের যে কার্পেটটা, এই পুরো জিনিসটা, ভাইবটা এত সুন্দর ছিল। এত একটা হেরিটেজ, একটা ক্লাসি একটা লুক অ্যান্ড ফিল দিচ্ছিল। ক্রমশই মনে হচ্ছিল যে আই ওয়াজ এক্সপিরিয়েন্সিং আ টাইম ল্যাপস, আই ওয়াজ ব্যাক ইন টাইম। এখানে ছোটো ছোটো আর্টিফ্যাক্টস ছিল, ভীষণ ভালো লাগছিল এগুলো দেখে। এই যে ছোটো ছোটো বাড়িগুলো, বাই দ্য ওয়ে এগুলো নেদারল্যান্ডসে খুব ফেমাস জুতোটা। এখানে সাইডে এই টেবিলটা ছিল আর টেবিলটার পাশে কিছু বুকস রাখা ছিল। যারা এখানে স্টেকেশন করতে আসবে তারা এখানে বিকেলটা সন্ধ্যেটা কাটাতেই পারে। মেনলি এখানে আমি যা দেখলাম ফরেনার্সরা আসে টু গেট আ গ্লিমস অ্যান্ড ফিল অফ কলকাতা অ্যান্ড অ্যাজ দে সে ক্যালকাটা স্টিল। এই গ্রিন দরজাগুলো ছিল এক একটা রুমের এন্ট্রেন্স। আর আমি এখানে একটা নিজের ক্লিপিংও অ্যাড করে দিয়েছি। যখন সেইটা দিয়ে নেমে আসছিলাম আমার বারবারই মনে হচ্ছিল যে দিস ইজ ওয়ান প্লেস দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু কাম ব্যাক টু। আমরা একটা ইভিনিং ছোটো ডেটে গেছিলাম। তো দিজ আর দ্য থিংস দ্যাট উই অর্ডার্ড। একটা প্রনের ডিশ ছিল আর একটা চিকেনের, একটা গ্রিলড চিকেনের টাইপের একটা ছিল, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। আর সামনের জায়গাটাই এইখানে এরকম ছিল আর এটা বেসিক্যালি রিসেপশন ডেস্ক। তো নাও ইউ সি দিস ইজ দি এলগিন ফেয়ারলন।